কেঁদো না, মোহর, চুপ, চুপ। আচ্ছা শোনো, এই শ্রেষ্ঠা মেয়েটি কোনোভাবে শঙ্খকে ভুল বোঝাচ্ছে বা কান ভারী করছে কিনা একটু খেয়াল রাখবে। দেখো তো। না, আমি আর কোনো কিছু খেয়াল করব না। শ্রেষ্ঠা ম্যাম যদি ওর কান ভারী করে ওর মন বিষিয়ে দিতে পারে, তাহলে আমিও জানবো ওর জীবনে আমার এতদিন কোনো ভূমিকা ছিল না। আমার কোনো ভূমিকা নেই ম্যাম, ভূমিকা নেই। প্লিজ মোহর, এবার ভেঙে পড়ো না। চুপ কর, চুপ করো, দেখি কি করা যায়। আমি স্যার এভাবে দুজনের মান অভিমান দুজনকে সরিয়ে দেবে? হ্যাঁ, এটা যে কি করে সম্ভব আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কথাটা বললে কি করে? স্যার, স্যার না বলার কি আছে? শ্রেষ্ঠা ম্যাম যদি কোনো কথা বলে ওর কান বিষিয়ে দিতে পারে, তাহলে ওর জীবনে আমার ভালোবাসার কি ভূমিকা ছিল আপনি বলুন তো? ওর জীবনে আমার কন্ট্রিবিউশন কি আছে, কি অবদান আছে? ওর জীবনে আমার থাকা আর না থাকার কোনো মানে নেই, কোনো মানে নেই স্যার। কে কখন কার কান মিশিয়ে দেয় সেটা তো আর সবাই বোঝে না। হয়তো শঙ্খ বুঝতেই পারছে না। স্যার আমি তো তার জন্য আর গোয়েন্দাগিরি করতে পারবো না। ও মিটিং করতে গেছে বলে আমি ওর মিটিং এ উপস্থিত থাকতে পারবো না। তাছাড়া আপনার ছেলে আমাকে অ্যালাও করবে না। আর তাছাড়াও শ্রেষ্ঠা ম্যামের ব্যাপারে ওর জানার কিচ্ছু বাকি নেই। আর তারপরেও যদি ও শ্রেষ্ঠা ম্যামের কথায় কনভিন্স হয়ে যায়, আমার তো কিছু করার নেই। আমাদের মধ্যে একটু বড় বড় কথা ছিল, আমরা কেউ কাউকে কোনোদিনও অবিশ্বাস করব না। আমরা বাইরের থেকে কোনো কথা শুনলেও আমরা পরস্পরকে জিজ্ঞেস করে নেব, কই এখন তো ওর এইসব কথা মনে পড়ছে না? মোহর, একটা কথা কিন্তু ঠিক, ও তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়েছিল। ম্যাম আমি তো ওকে কিছু ছাড়তে বলিনি। আপনি এই কথা কেন বলছেন? হ্যাঁ, ও যে বাড়িতে থাকতো সেই বাড়িটা হয়তো ছেড়েছে, কিন্তু ও কি নতুন কিছু পায়নি? ও এখানে ওর মাকে ফিরে পেয়েছে, তার কি কোনো দাম নেই ম্যাম? ওর কার জন্য কি হয়েছে সেসব তুলনা এখন থাক। এই তুলনা করতে বসলে তো রাত কেটে যাবে। হ্যাঁ জানি স্যার, ও শূন্য থেকে আজ আমাকে নিজস্ব একটা পৃথিবী দিয়েছে। আমি সব সময় সেটা মনে রাখি, কিন্তু এটা মনে রাখতে গিয়ে আমি আমার আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না স্যার। ও আমাকে বারবার অপমান করলে আমি বারবার ভিখিরির মতো দুহাত পেতে ওর দরজায় দাঁড়াতে পারবো না স্যার, অসম্ভব। তাহলে থাক, এইভাবেই চল। কি আর বলবো বড়, আমার আর কিছু বলার নেই। স্যার সব ব্যাপারে আপনি আমার উপর ভরসা করছেন কেন? আপনার তো ছেলে, আপনারা ফোন করুন না, আপনারা আসতে বলুন। তাছাড়া এই বাড়িতে যে শুধু ও আমার সূত্রে আসতো তা তো নয়, এই বাড়িতে তো আপনারাও থাকেন। ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেলে একটা সময়ের পর বাবা মার থেকেও বইয়ের ভূমিকা অনেক বড় হয়ে যায়, আর সেটা আমরা মেনেও নিয়েছি। আর সেখান থেকেই বলছি, আমরা কি করব আমরা তো জানি। স্যার আপনি হয়তো আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন, আপনি হয়তো ভাবছেন আমার কোনো ত্রুটি হয়েছে। তো না স্যার, জ্ঞান তো আমি কোনো ভুল করিনি। ওকেও বুঝতে হবে অকারণে অন্যকে পানিশ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, সেদিন কথা কাটাকাটির মধ্যে আমি বলেছিলাম যে আমি আমার আইডেন্টিটি নষ্ট করতে পারবো না। ম্যাম আমি কি এটা ভুল কথা বলেছি আপনিই বলুন? বিয়ে করা অন্যতম শর্ত যদি এটা হয় যে নিজের আইডেন্টিটিকে গলা টিপে হত্যা করা, এটা কি আপনিও মানতে পারবেন বলুন ম্যাম?
কি ব্যাপার, বন্ধ করলে কেন সাউন্ড প্লেট? আমি তো শুনছিলাম। দরকার ছিল তাই বন্ধ করেছি। আচ্ছা, তুমি আমাকে ওভাবে অপমান করলে কেন? আমি অপমান করলাম? মানে কিসে আমি তোমাকে অপমান করলাম? গুরুজির ওখানে তুমি ওভাবে কথাগুলো বললে সবার সামনে, সবাই কি মনে করলো যে আমার অনিচ্ছা তাই তুমি হয়তো কনফারেন্সে বাজাতে চাইছো না, ওখান থেকে তোমার নাম উইথড্র করছো। তুমি তো সেটা করবে না আদৌ। করবে কি? করবে না। তাহলে বললে কেন ওরকম করে? আমাকে কেন সবার সামনে ভিলেন সাজালে? কথাটা তো আর মিথ্যে নয়। যদি তোমার এটা মনে হয়েও থাকে, কথাটা তো সত্যি। তুমি তো সত্যিই পছন্দ করো। গুরুজির কনফারেন্সে আমার বাজানো, আমার নমিনেশন, এসব কোনোটাই তো তোমার পছন্দ নয়। আচ্ছা, একটা জিনিস বলো তো, গুরুজি তোমাকে ভালো, মানে তুমি ভালো বাজাও বলে দিয়েছেন মানে কি? তুমি কি মনে করে শুরু করেছো? মানে তুমি সাংঘাতিক ভালো বাজিয়ে হয়ে গেছো, সাংঘাতিক ভালো শরৎ বাজাও, মানে গুরুজি এরকম বলে থাকেন? শুরুতে সবাইকে বলেন, আমাকে বলেছিলেন উৎসাহ দেওয়ার জন্য। কে বললো তোমাকে? কে বললো যে গুরুজির সব কথা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করেছি? বরং আমি নিজেই তো বলেছি যে আমি ঘরেই বাজাতে চাই, আমার সুর আমার ঘরেই আমি রাখতে চাই, আমি বাইরে বাজাতে চাই না। আর গুরুজি তোমাকে যে কথাটা বলেছেন সেটা সত্যি, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে তুমি একজন প্রতিভাবান। পার্থক্য শুধু একটাই, যে গুরুজি তোমাকে দেখার পর থেকে, মানে তুমি জবের থেকে যাচ্ছ ওখানে, তারপর থেকে গুরুজি ওনার ইনস্টিটিউটে আর কাউকে ভালো দেখতেই পাচ্ছেন না। কেউ যে ভালো বাজায় সেটা উনি বলছেনই না। একটা কথা বলো তো ঈশা, তোমার এত রাগ কিসের? আমি তোমার বউ। গুরুজি তোমার থেকে আমার বাজনার একটু বেশি প্রশংসা করেছেন বলে মানে গুরুজির কথাকে এত দাম দিচ্ছ কেন? মাত্র একটা লোক আমাকে কি বললো তার জন্য তোমার সবকিছু এলোমেলো হয়ে গেল? তুমি ধরে নাও যে গুরুজি যেগুলো বলেছেন সেগুলো সত্যি নয়, তাহলে তো সব সমস্যা মিটে যাবে। আচ্ছা, তারপরেও তোমার এত অশান্তিটা কিসের? তুমি কিন্তু আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না তিতির। আরে বাবা, আমি কিভাবে কথা বলছি তোমার সাথে? মানে আমি তো তোমার কথা ধরেই বলছি। আমার তো ভালো লাগছে না ঈশান, আমার একদম ভালো লাগছে না যে একটা জিনিস নিয়ে কনস্ট্যান্ট তুমি আমার পেছনে পড়ে আছো। কি? আমি পেছনে পড়ে আছি? আমি পড়ে আছো? বাহ বাহ বাহ, ভেরি গুড। এই জন্য বলে না যে কাঙালকে কখনো শাকের ক্ষেত দেখাতে নেই। কি বলে তুমি? ঠিকই তো বলেছি, ঠিকই তো বলেছি। গুরুজির কাছে হাত ধরে টানতে টানতে নিয়ে গেছিলাম বাজানোর জন্য, আর আজকে নিজেকে মনে করছে একেবারে ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে। তুমি ধরা ছোঁয়ার বাইরে। শোনো ঈশান, প্রথম কথা হলো কাঙালকে শাকের ক্ষেত তুমি দেখাও। শোনো, আমরা দুজন যখন একসাথে শরৎ শিখতাম সেই ক্লাসেই কিন্তু আমাদের দেখা হয়েছিল, তাই ওই শাকের ক্ষেতটা আমি অনেক বছর আগে নিজেই দেখে নিয়েছি। দেখে নিয়েছো, কিন্তু সরেও তো গেছিলে তার থেকে। হ্যাঁ, সরে যাওনি? পড়ে তো ছিলে ওই শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি অত্যাচার সহ্য করে, ওদের মার গালাগাল সহ্য করে পড়েছিলে তো ওখানে। ওখান থেকে বের করে নিয়েছিলাম আমি। হ্যাঁ, বের করে নিয়ে এসেছো, বের করে নিয়ে এসেছো, আমাকে নতুন জীবন দিয়েছো। তার ক্রেডিট নিতে তো ছাড়ছো না, বারবার করে তার ক্রেডিট নিচ্ছ। কে বলেছিল তোমাকে? কে বলেছিল আমাকে শরদের ক্লাসে নিয়ে যেতে? কে বলেছিল তোমাকে আমার গুরুজির ক্লাসে নিয়ে যেতে? বেশ ভুল করেছিলাম। আমি নিজেই তো। শোনো, তুমি বলেছিলে, আমি কিন্তু বলিনি। ভুল করেছিলাম বলছি তো, ভুল করেছিলাম। ও আজকে কি হচ্ছে? তুমি সংসার আর বাজনাটাকে তুমি মানে একসাথে ব্যালেন্সই করতে পারছো না। তোমার মাথায় কি ঘুরছে? মাথায় ঘুরছে অ্যাওয়ার্ড, মাথায় ঘুরছে কনফারেন্স, মাথায় ঘুরছে তুমি কি করে উপরে উঠবে সেটার চেষ্টা। আমি চেষ্টা করছি। ইয়েস। মোহর, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করেছি, সেটা বড় কথা নয়, কিন্তু আমি চেয়েছি তুমি কষ্ট যেন না পাও, এত কষ্ট তোমায় যেন পেতে না হয়। অন্তত তোমার নিজের জায়গায় তুমি ঠিক থাকো। এখন যদি তোমার মনে হয় তোমার জায়গায় তুমি ঠিকই আছো, তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু এটাও তো বুঝি আমার ছেলে তোমাকে যতটা ভালোবাসে আর কাউকে ততটা ভালোবাসে না, ভালোবাসতে পারেনি।
এটা আমি মা হয়ে বলছি তো। কারণ ভালোবাসার মোহর দেখো, সব সব ক্ষমা করে দেয়া যায়। ভালোবাসার কাছে সমর্পণ করলে ছোট হয়ে যায় না মানুষ। না, এবার বাকিটা কমপ্লিটলি তোমার ব্যাপার। আপনার কি মনে হয় ম্যাম, আমার কষ্ট হচ্ছে না ওকে ছেড়ে থাকতে? আমার খারাপ লাগছে না অকারণে ওর কাছ থেকে এই ব্যবহারটা পেতে? কিন্তু একটা লোক যদি আমাকে তার কাছে অ্যালোই না করে, তার কাছে যদি ঘেঁষতেই না দেয়, তাহলে আমার কি করার আছে? আমি আর কতভাবে চেষ্টা করব? স্যার, তবু আমি আপনাকে কথা দিচ্ছি, আমার চেষ্টায় আমি কোনো ত্রুটি রাখবো না। আর একটা কথা আমি বিশ্বাস করি, আমি যদি কোনো অন্যায় না করে থাকি, তাহলে শঙ্খ আমার কাছেই ফিরবে। আমি জানি।